আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল আমি একটা ভিডিওতে বলেছিলাম হারাম ডিজায়ারসের কথা। তো সেই ফলো আপেই আজকের ভিডিওটা করা। তো হারাম ডিজায়ারস তো অনেক রকম হয়, তাই না? বাট আমার যে অডিয়েন্স তাদের যেই বয়স, সেই বয়স অনুযায়ী আমার যা মনে হয় সবথেকে বেশি আমরা আমি আর আমার অডিয়েন্সরা যেই প্রবলেমে, যেই ডিজায়ার্সের সাথে, যেই হারাম ডিজায়ার্সের সাথে বেশি ফাইট করতেছি তা হচ্ছে অ্যাডাল্ট্রি, পর্ন অ্যাডিকশন, ম্যাস্টারবেশন, এরকম। তো সেইখান থেকেই আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো যে কীভাবে আমরা এই পাপ থেকে নিজেদেরকে বাঁচাতে পারি বাই দ্য হেল্প অফ আল্লাহ। তো প্রথমেই আমি একটা জিনিস বলে রাখি যে ধরেন আপনি কোথাও পিকনিকে গেছেন, তো সেখানে আপনার একদিন থাকতে হবে। তো থাকার জন্য আপনি তাঁবু নিয়ে গেছেন, আর তাঁবু টানানোর জন্য আপনি জায়গা নির্বাচন করার সময় দেখলেন একটা জায়গা একদম পরিষ্কার, বিপদমুক্ত, ক্লিন, ঠিক আছে? আরেকটা জায়গার আশেপাশে হচ্ছে কাদা, নর্দমা, ড্রেনের পানির গন্ধ, আরও আজে বাজে জিনিসপাতি আছে, ঠিক আছে? তো এখন আপনি কোন জায়গাটা চয়েস করবেন? অ্যান্সার দেওয়ার আগে আমি একটা আয়াত আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে কোরআনের 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতের একটি অংশ, ওয়ালা তাকরাবুজ জিনা। এখানে এর অর্থ হচ্ছে ডু নট গো নিয়ার অ্যাডাল্ট্রি। এখানে জাস্ট এটা না যে ডোন্ট ডু অ্যাডাল্ট্রি, ডু নট গো নিয়ার অ্যাডাল্ট্রি, অর্থাৎ আপনি জিনার ধারে কাছেও যাবেন না, ঠিক আছে? তো এইটা, আর আপনি আমার ওই কথাটা একটু মিলান যে আপনি কি ওই গন্ধযুক্ত জায়গা, কাদাযুক্ত জায়গা, যেটা আপনার যেখানে তাঁবু টানাবেন সেখানে নাই, বাট আশেপাশে আছে, আপনি কি সেখানে আপনার তাঁবু টানাবেন? অবশ্যই না। কারণ সেটা কি হবে, ওই বাজে গন্ধ আপনাকে হার্ম করবে, অথবা হইতে পারে সেখানকার আজে বাজে ইনসেক্ট থাকতে পারে, বা অনেক রকম বিপদ সেখানে থাকতে পারে যা আপনাকে হার্ম করবে। সো সেরকমই অ্যাডাল্ট্রি যেটা, এইটা আমাদের পক্ষে সম্ভব না যে আমরা অ্যাডাল্ট্রির কাছে যাব, জিনার কাছে যাব, কিন্তু জিনা করব না। আপনারা অনেকেই এই প্রবলেমটা হয়তো ফেস করছেন, বা এরকম হয়তো করছেন যে আমি একটু বেশি ডিপ যাচ্ছি, হ্যাঁ, যে কোনো একটা বাজে ফিল্ম, ঠিক আছে, বাজে ভিডিও আমি দেখব, কিন্তু আমি জাস্ট দেখিয়ে রেখে দেবো, এর থেকে সামনে কোনো পাপে আগাবো না। এরকম হয়তো আপনারা অনেকবারই করেছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড আবার সেই পাপটা আপনার সাথে হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আপনাকে সে পাপটাকে এমনভাবে ঘৃণা করতে হবে, যেমন ধরেন আপনি একটা ম্যানহোল থাকে না, আপনি কি ম্যানহোলে মুখ দিবেন কখনো? আপনি ম্যানহোলে পড়ার দরকার নেই, জাস্ট মুখ দিবেন। আপনি কি মুখ দিবেন না তো। আপনি এটা ঘৃণা করেন, ওই বাজে গন্ধ আপনি সহ্য করতে পারেন না। তো এই অ্যাডাল্ট্রিটাকে আপনাকে, ওই জিনাটাকে আপনার ওইভাবে দেখতে হবে যে আমি এর আশেপাশেও কেন যাবো, আই হেট ইট। আমি আমি শুধুমাত্র দেখবই বা কেন, আমি জাস্ট শুনবই বা কেন, ঠিক আছে? আমি ওইটা করি না করি এটা পরের কথা, বাট আমি এইটুকুও কেন যাব, ঠিক আছে? আপনাকে পাপটাকে অত বড়োভাবে ভাবতে হবে, ওই পাপের বাজে গন্ধগুলোকেও আপনাকে ওইভাবে অ্যাভয়েড করতে হবে। এখন ধরেন যে আমি তো ধরেন অ্যাডাল্ট্রির কাছে যাই না। আমাদের কাছে মনে হয় যে আমাদের কোনো নন মেহরাম ফ্রেন্ড নাই, আমরা নন মেহরামদের সাথে কথা বলি না, বা কোথাও যদি নন মেহরামের অংশ বেশি থাকে আমরা ওইখান থেকে চলে আসি, ভেরি গুড। বাট একটা জিনিস আছে, যে জিনিসটা আমাদের সাথেই থাকতেছে, আর একটা বড় উৎস হয়ে দাঁড়াচ্ছে আমাদের অ্যাডাল্ট্রির বা জিনায়ের। আশা করি সবাই বুঝতে পারছেন, সেটা হচ্ছে মোবাইল ফোন। আমরা ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এটা আমাদের সাথে রাখি, দরকারে অদরকারে এটা আমরা ব্যবহার করি, বাট এইটাই কিন্তু দিন শেষে এই জিনিসটাই কিন্তু আমাদের এই দিন আর মেইন কারণ, মেইন উৎস। আর আপনি বলতে পারেন, একদল হয়তো কমেন্ট করবে যে ভাই, ফোন তো একটা দরকারি জিনিস, এটা ছাড়া দুনিয়াতে চলা বেশ মুশকিল এখন। প্রথমত, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা এইটা মাথায় রাখেন যে আপনি নিজের পাপটাকে প্লিজ ডিফেন্ড করবেন না, ঠিক আছে? আপনি এই পাপটা আপনার এই ফোনের কারণে হইতেছে, এটাকে আগে আপনার অ্যাডমায়ার করতে হবে। এরপর
আপনি চিন্তা করবেন সারাদিনে আপনি কতটুক ফোন দরকারে ব্যবহার করেন আর কতটুক অযথা ব্যবহার করেন। ওকে, নেক্সট আরেক দল বলতে পারে যে আমার ফোন দিয়ে আমি অনেক আমল করি, যেই আমল হয়তো হয়তো এমনি করতে গেলে অনেক খরচ হয় বা অনেক সময় লাগবে, যেটা আমি ফোনে খুব সহজে করে ফেলতে পারি। তাদের জন্য বলি যে আপনার আমল করার জন্য যদি আপনার ফোন উৎস হয়ে থাকে, তাহলে আমি বলতেছি আপনি এমন কিছু দিয়ে আমল করতেছেন যেটা শুধুমাত্র আপনাকে ভালো জিনিসই প্রোভাইড করতেছে না, খারাপ জিনিসই প্রোভাইড করতেছেন। এখন আপনি কোরআন পড়তেছেন ধরেন অনলাইনে, যেখানে আপনার কাছে যখন তখন একটা বাজে অ্যাড আসতে পারে, আর আপনি কোরআন পড়তেছেন আপনার মুসহাফ থেকে বা আপনার যে কোরআন কোরআন মানে আমাদের যে কপি সেখান থেকে। তো ওই কপি থেকে আপনার পক্ষে কিন্তু কোনো ভুল জায়গায় যাওয়া পসিবল না, বাট এই মোবাইল আপনাকে একসাথে অনেক কিছুর অ্যাক্সেস দিচ্ছে যা শুধুমাত্র আপনার ওই আমলেই রাখতেছে না, বাজে কাজেও নিয়ে যেতে পারে। আবার অনেকে বলতে পারে যে আমার যে ফিড, অর্থাৎ আমি যে পোস্ট আমার সামনে যেসব আসে সেগুলো বেশিরভাগই ইসলামিক, তো এটা আমার জন্য বেনিফিশিয়াল। তাদের জন্য আমি বলতে চাই যে আপনি কি এই গ্যারান্টি দিতে পারবেন যে আপনার নেক্সট স্ক্রল বা নেক্সট পোস্ট আপনাকে এমন কিছু দেখাবে না বা এমন কিছু শোনাবে না যেটা আপনাকে জিনার কাছে নিয়ে যাবে? আশা করি পারবেন না এরকম গ্যারান্টি দিতে। আর যদি তাও পারেন, যদি বলেন যে আমি সোশ্যাল মিডিয়াই ইউজ করি না, আমি ওয়েব ইউজ করি বা যে কোনো অ্যাপ ইউজ করি, সেখানেও তো অ্যাপের একটা হুমকি থাকছেই। তো মূল কথা, এই ফোনটা আপনি যতটা কম ব্যবহার করতে পারবেন। আমি জানি এখন আমরা এমন যে সময় এসে পড়েছি যে ফোন আমাদের লাগে, বাট কতটুক লাগে? ধরেন আপনি বাসায় আছেন, আপনার কি এমন কোনো ইম্পর্টেন্ট কলার আসবে যেটার জন্য আপনাকে ফোন অন রাখতে হবে, যেটার জন্য আপনার ফোন হাতের কাছে রাখতে হবে, যেটার জন্য আপনার নোটিফিকেশন অন রাখতে হবে? ধরেন আপনি একটু দরকারে বাইরে গেছেন, বাজারে গেছেন বা নামাজ পড়তে গেছেন বা মুদির দোকানে গেছেন, আপনার সেখানে ফোন নেওয়া দরকার কি? কোনো দরকার নেই। বাট আপনি রাখতেছেন, নেটও অন রাখতেছেন, যেটা আপনাকে অল টাইম অ্যাক্সেস দিতেছে যে কোনো নোটিফিকেশনের, যাতে করে আপনি যখন তখন কোনো একটা বাজে জিনিস অর্থাৎ অ্যাডাল্ট্রির কাছে চলে যাচ্ছেন অজান্তেই। ঠিক আছে? তো কি করব আমরা? সামর্থ্য থাকলে একটা ছোট ফোন রাখেন, যেটা আপনি বাইরে বা এমন কোনো জায়গায় ব্যবহার করবেন যেখানে আপনার শুধুমাত্রই কলটা রিসিভ করা দরকার, আর ওই ফোন রাখেন বাসায়। ইটস গুড, ওকে, দরকারে ব্যবহার করবেন। আরেকটা হচ্ছে, যত বেশি পারেন এখন থেকে কাজে অকাজে ফোনটা ব্যবহার কম করেন। একটু একটু কমান, আমি বলতেছি না একবার অফ করে দেন, একবারে অফ করা ইটস হার্ড। একটু একটু করে কমান, আস্তে আস্তে করে নিজের স্ক্রিন টাইম কমান। ইনশাল্লাহ যদি এভাবে আপনি ফোন ব্যবহারটা কমায় ফেলতে পারেন অন্তত, আল্লাহ উইল হেল্প ইউ ভাই। আল্লাহ যারা পরিশ্রম করে, যারা আল্লাহর দিকে ঝুঁকে, আল্লাহর দিকে যারা আগায়, আল্লাহর রাস্তায় যারা আগায়, আল্লাহ তাদের সাহায্য করেন, আল্লাহ তাদের হেদায়েত দেন। বাট আপনাদের তো ওই চাওয়াটা যেতে হবে। আপনি ভাত খেতে চান কিন্তু আপনি চাবাবেন না, আপনি গিলবেন না, তাহলে তো হবে না। আপনাকে ওইটুক পরিশ্রম তো করতে হবে আল্লাহর জন্য। ওইটুক কষ্ট করেন, আল্লাহ আপনাকে বাকিটা সাহায্য করবেন। এটা যে কোনো পাপই হোক না কেন, আপনি আমি পারবো যে কোনো পাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে। জাস্ট আমাদের চেষ্টাটা বজায় রাখতে হবে টিল দ্য এন্ড। ওকে, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত। আর অলওয়েজ ডোন্ট ফরগেট টু ডু তওবা। সবাই ভালো থাকবেন। বারাকাল্লাহু ফিকুম।